ওই টাকা পয়সা ধন সম্পদকে কিয়ামতের মাঠে সুজাআন আকরা হাত্তা ইউতাওয়াকু বিহি উনুকাহ, স্বাভাবিক টাকা পয়সা যদি হয় তাহলে এই টাকা পয়সাকে রূপ দেওয়া হবে সাপের, আর এই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে, গলা পেঁচিয়ে ধরে তাকে ছোবল দিতে থাকবে আর বলবে আনা কানজুক আনা মালুক, স্বাদ আস্বাদন করো, মজা নাও ওই টাকার যে টাকার তুমি যাকাত আদায় করো। যদি অনাদায়কৃত সম্পদ হয়, যাকাত অনাদায়কৃত সম্পদ হয় গরু, ছাগল, উট, তাহলে সেটার ক্ষেত্রে ধরন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদেরকে শক্তিশালী খুর দেওয়া হবে, শক্তিশালী শিং দেওয়া হবে। সে তার মালিককে খুরের নিচে খুঁজতে থাকবে, শিং দিয়ে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের তুমি যাকাত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত অনাদায়কারীদের যে শাস্তির বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে, কাছাকাছি ওই একই শাস্তির বর্ণনা আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। তো কোরআনে যাকাত অনাদায়কারীর শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন যারা যাকাত দিবে না তাদের জন্য ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কি করা হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা, যেই জিনিস তারা সংরক্ষণ করে রেখেছে। এই উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ এবং চাঁদির সাথে দিয়েছেন। তো কাছাকাছি প্রত্যেকটা ধরন যখন ভিন্ন হবে শাস্তির ধরন ভিন্ন হবে, সম্পদের ধরন ভিন্ন হওয়ার সাথে সাথে শাস্তির ধরন ভিন্ন হবে, তো কিন্তু শাস্তি হবে। তো এই উদাহরণটা প্রযোজ্য হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। তো স্বর্ণ এবং রৌপ্য জমা আছে, যাকাত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই স্বর্ণকে জাহান্নামের আগুনে গরম করা হবে। স্বর্ণ এবং রৌপ্য চাঁদিকে জাহান্নামের আগুনে গরম করা হবে। তারপরে ওই গরম স্বর্ণ এবং গরম চাঁদি দিয়ে ছ্যাঁকা দেওয়া হবে জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে, ঘাড়ে, কাঁধে তথা শরীরে ছ্যাঁকা দেওয়া হবে। যেই স্বর্ণ এবং যে যাকাত সে আদায় করেনি স্বর্ণ এবং রৌপ্যের, ওই স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের আগুনে গরম করে ছ্যাঁকা দেওয়া হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন। তো যখন সম্পদের ধরন ভিন্ন হবে তখন কিন্তু শাস্তির ধরনও ভিন্ন হবে, যেটা হাদিসে আসবে আমরা বলবো। তারপর আল্লাহ কি বলছেন? ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করছেন যে যখন এই ছ্যাঁকা দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে সুস্বাদু, কেমন স্বাদ, এই সুস্বাদুটা আস্বাদন করো, কেমন মজা, এই মজাটা গ্রহণ করো। হচ্ছে শাস্তি, কিন্তু আল্লাহ বলছেন মজা গ্রহণ করো। ফাযুকু, মানুষ যখন সুস্বাদু খাবার খায় সেটাকে বলা হয় জায়কা, উর্দুতেও বলে যে ইস খানে কা জায়কা বহুত বেহতরিন হ্যায়, মানে এই খাবারের স্বাদ খুব মজা। তো মানুষ যে খাবারের স্বাদটা আস্বাদন করে, ওই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছে যে এই খাবারের মজাটা তোমাকে কেমন লাগতেছে, স্বাদটা তোমাকে কেমন লাগতেছে, আজকে আস্বাদন করো। অথচ হচ্ছে শাস্তি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির সাথে ঠাট্টা করছে যে আমি তো বলেছিলাম যাকাত দিতে, দেওনি, তো আজকে কেমন লাগতেছে, সেই মজা এবং সেই স্বাদ আজকে ভোগ করো, আজকে আস্বাদন করো। এবং একই শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানও বলেছেন সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেটা এখন বললাম সেটা। এবার অন্য সম্পদের ক্ষেত্রে কি ঘটবে? অন্য সম্পদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ধরন তিনি তুলে ধরেছেন। সেই কয়েকটা ধরন এরকম হবে, যদি স্বাভাবিক ধন সম্পদ হয়, যেমন স্বাভাবিক টাকা পয়সা এরকম যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই টাকা পয়সা ধন সম্পদকে কিয়ামতের মাঠে সুজাআন আকরা হাত্তা ইউতাওয়াকু বিহি উনুকাহ, স্বাভাবিক টাকা পয়সা যদি হয় তাহলে এই টাকা পয়সাকে রূপ দেওয়া হবে সাপের, আর এই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে, গলা পেঁচিয়ে ধরে তাকে ছোবল দিতে থাকবে আর বলবে আনা কানজুক আনা মালুক, স্বাদ আস্বাদন করো, মজা নাও ওই টাকার যে টাকার তুমি যাকাত আদায় করো। যদি অনাদায়কৃত সম্পদ হয়, যাকাত অনাদায়কৃত সম্পদ হয় গরু, ছাগল, উট, তাহলে সেটার ক্ষেত্রে ধরন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদেরকে শক্তিশালী খুর দেওয়া হবে, শক্তিশালী শিং দেওয়া হবে। সে তার মালিককে খুরের নিচে খুঁজতে থাকবে, শিং দিয়ে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের তুমি যাকাত দাও। তাহলে অনাদায়কারী সম্পদের পার্থক্যের ভিত্তিতে শাস্তির ধরন ভিন্ন।
যদি হয় স্বর্ণরৌপ্য জাহান্নামের আগুনে গরম করে ছাকা দেওয়া হবে, যদি হয় স্বাভাবিক টাকা পয়সা সাপে রূপান্তর করা হবে, যদি হয় গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, তাহলে তাদেরকে শিং এবং খুর দেওয়া হবে, যার নিচে খুঁজতে থাকবে। তবে কথা সবার এক হবে, আমি তোমার সেই সম্পদ, এই সম্পদের স্বাদ কেমন লাগে, এই সম্পদের মজা কেমন লাগে, সেটি তোমরা ভক্ষণ করো। সম্মানিত উপস্থিতি, যাকাত অনাদায়ের দুনিয়াতে একটা শাস্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানাআ কওমুন আয-যাকাহ ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন। প্রত্যেক যে জাতি, যে সম্প্রদায় জাতিগতভাবে যাকাতকে অস্বীকার করবে, যাকাতকে অনাদায়ী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্ভিক্ষের শিকার করে দিবেন তথা দারিদ্রতার শিকার করে দিবেন, তাদেরকে দুর্ভিক্ষের শিকার করে দিবেন। এটা দুনিয়াতে আযাব, এবং এটা ব্যক্তিভেদে পার্থক্য হতে পারে। যাকাত অনাদায়ের কারণে সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। যাকাত অনাদায়ের কারণে মানুষ কোনো না কোনো এক সময় তার যে ধন সম্পদ আছে সেটির বরকত হারিয়ে গরিব এবং দরিদ্র হয়ে যেতে পারে। আর জাতিগতভাবে অস্বীকার করলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষের বিপদগ্রস্ত করবেন। সম্মানিত উপস্থিতি, আর যাকাত আদায়ের যদি কিছু ফজিলত বলি, তাহলে শুধু যাকাত হিসেবে যে ফজিলত, সেটি আমরা তো কিছু কোরআনের আয়াত তুলে ধরলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে নষ্ট করবেন না, জমা রাখবেন, কিভাবে কিয়ামতের মাঠে আর প্রতিদান দিবেন, সব তুলে ধরলাম। হাদিসে যাকাতের সাথে আরো দুই একটা আমলকে সম্পৃক্ত করে ফজিলতগুলো বলা আছে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মান জাআ বিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ। পাঁচটা জিনিস যদি মানুষ পূর্ণাঙ্গ রূপে করে আর ঈমান থাকে, তাহলে তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিবে না। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত সালাত যে সংরক্ষণ করেছে, মা উদুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না, সঠিক সময়ে, সঠিক উজুতে, সঠিক রুকুতে, ওয়া সিয়াম রমজান, রমজান মাসের সিয়াম যে সঠিকভাবে আদায় করেছে, আর যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত দিয়েছে, যদি হজ করার সক্ষমতা থাকে তাহলে হজ করেছে, তাহলে দাখালাল জান্নাহ, এ ব্যক্তি বিনা বাধায় জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয়, যতটা কঠিন মনে হয় অতটা কঠিন নয়। যে মানুষের উপর যাকাত ফরজ হয়নি, যারা মিডিয়াম, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের জন্য তো কোনো কাজই নাই। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, ভুল ত্রুটি হয়ে গেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে, অন্যের ধন সম্পদ লুট করবে না, মেরে খাবে না, নিশ্চিত জান্নাতে যাবে। পাঁচ ওয়াক্ত সালাত মিস দেওয়া যাবে না, রমজান মাসে সিয়াম পালন করবে, অন্যের ক্ষতি করবে না, গালিগালাজ করবে না, গীবত নিন্দা করবে না, নিশ্চিত জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো বাধা নাই, কোনো সমস্যা নেই। আর যখন ধন সম্পদ বেশি হয়ে গেল, তখন আরো দুটো রেসপন্সিবিলিটি বেড়ে গেল, একটা হজের রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে যাকাতের রেসপন্সিবিলিটি। সেটাও যদি বিশুদ্ধভাবে আদায় করে, মানুষের ক্ষতি না করে, মানুষকে গালি না দেয়, গীবত নিন্দা না করে, নিশ্চিন্তে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি,